Yo, what's up people? কি অবস্থা সবার? This is Sarah Hussain and welcome to my new video. আজকে সত্তর করে আড্ডা দিতে বের হয়ে আসলাম। সাথে আছে আলমগীর ভাই। হ্যালো খুবই ফেমাস গাইজরা মনুরা, খুবই ফেমাস একজন পার্সন আলমগীর ভাই। আজকে চলে আসছি আমরা মামাজের একটা পার্কে। আসলে মামাজের শারজাতে যে মামাজ পার্কটা বিশাল বড়, মানে আপনি কভার করতে পারবেন না একদিনে, 2 দিনেও কভার করতে পারবেন না, ইভেন এক সপ্তাহে কভার করতে পারবেন না। তো আজকে অন্য একটা সাইডে চলে আসছি। তো খুবই মনোরম একটা দৃশ্য দেখতে আসছি। অ্যাকচুয়ালি খুবই ভালো একটা পরিবেশে চলে আসছি আমরা। এখন আমার আলমগীর ভাইকে নিয়ে আসছি। আলমগীর ভাই মানে প্রেমিকের সাথে দেখা হয়ে খুবই মন খারাপ ছিল ওনার, তো ওনাকে নিয়ে আসছি। আমার কোনো দুঃখ নাই, আমি পুরাই হ্যাপি। আমার জিন্দেগিটাই দুঃখে ভরা। ভাই কথা কিন্তু সত্যি কথা বেরিয়ে গেছে। বলেন এদিকে বলেন আপনার এই জন্য কি বললেন, আর দুঃখের কথা বলেন। আমার ইতিহাস বলতে গেলে ভাই গাইজরা আমার মেমোরি কার্ড ফুল হয়ে যাবো, ব্লগও ক্লিয়ার হয়ে যাবে। সকল গায়েজ বিরক্ত বোধ করবে, এই জন্য আমি আমার ইতিহাস সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না। হ্যাপি থাকো, সুখে থাকো, এটাই চাই। বাহ। তো আড্ডাডিতে চলে আসলাম আবার একটা ভালো একটা মনোরম পরিবেশে, মনোমুগ্ধকর একটা পরিবেশে। তো হাঁটবো ঘুরবো, কিন্তু ভাই একটা জিনিস কিন্তু খাইতে হবে, সেটা হচ্ছে আপনার বাবা পিঠা এনে কোন জায়গায় পাওয়া যায় এটা কিন্তু তথ্য নিতে হবে আর কি। আমাদের সেই করিম খালার বাবা পিঠার দোকানে যাইতে হবে। সে করিম খালা তো এখানে নাই, বাংলাদেশে আছে, তার কাছে যেতে হবে। তো এটা হচ্ছে মানে এই বোর্ডগুলো দিয়ে আপনি ঘুরতেও পারবেন, বুঝছেন? এগুলা দিয়ে আপনি এখানে রাউন্ড লাগাইতে পারবেন। বেশি টাকা না, এখানে মনে হয় 25 দিরহাম করে, মনে হয় মেবি 1 ঘন্টা ইয়া 2 ঘন্টার জন্য 25 দিরহাম করে মনে করে নেয়। পুরোটা ঘুরতে পারবেন আপনি। জায়গাটা খুবই সুন্দর। আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই। দেখেন একদম সাইডে আমরা ওয়াক করতেছি। এই জায়গাটা দেখেন, স্থির একটা জায়গা। আমি ওই সাইড থেকে অনেকবার ঘুরতে গেছিলাম ওই সাইড দিয়ে, বাট এই সাইডটা দেখা হয় নাই। ভাবলাম যে আজকে এই সাইডে দেখি। এই যে আমাদের সেই আলমগীর ভাই, খুবই ফেমাস একজন মানুষ। তো অ্যাকচুয়ালি আলমগীর ভাইয়ের বিষয়টা আমি বলি, বেচারা মানে ব্রেকআপ হওয়ার পরে মানে বিদেশে চলে আসছিল আর কি সব। আলমগীর ভাই দর্শক কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। না সব কিছু কি মিথ্যা হয় নাকি? আবার সব কিছু কেমনে মিথ্যা হয় ভাই? যা রটে তা ঘটে, সরি যা ঘটে তা রটে, উল্টা করে লিছিলাম আর কি আমি। আমার সবই ঠিক আছে, কোনো ব্রেকআপ হয়নি। আলমগীর ভাই এদিকে আসেন না, আপনি খালি দূরে যান। আপনি তো মনে করেন আপনি যদি আড্ডাতে না থাকেন, সন্ধ্যার আড্ডাতে যদি আপনি না থাকেন, তাহলে আমার তো ফিলে আয় না ভাই। দৃশ্যগুলো দেখতেছি আর অনুভব করতেছি। কোন দৃশ্যটা দেখতেছেন আপনি আমার বুঝান? যেমন আমাদের দেশে তো এরকম হয়, সন্ধ্যার সময় যখন আমাদের দেশে বিশেষ করে আমি বলতেছি না, নদীর পার গেলে মানে সিলেটি, আমি এই ভাষাটা এটা সিলেটি ভাষায় বলবো, আমি এটা মানে শুদ্ধ ভাষায় বলবো না। আমরা সিলেটে যদি ইলা জায়গা হইতে ওই শুনে আসল মাইলানি ভাই। আর এটা আমরা বয়ে অভ্যাস আছে, আমরা এটা মগল সিলেটর। ইয়েস, আমরা শেল্টার করি, আমরাই চালাই ভাই। সন্ধ্যার পরে সব ফকিং গায়ে যে জায়গা চলে আসে। সরি ফর দ্য ব্যাড ওয়ার্ড। তো আলমগীর ভাই মাঝে মধ্যে মনে করেন যে একটু উশৃঙ্খল ভাষা বলে ফেলে, সেই জন্য আপনার একটু সরোয়ার ভাই মানে জিনিসটা কঠিন করে বলছে, আমি একটু সিম্পল ভাবে বলে দিলাম। না এখন যেটাই হোক দর্শক কিন্তু বুঝছে ভাই। দুই ভাই we left বাংলাদেশ actually. We left একটা ফেমাস একটা জায়গা। এই মসজিদটা দেখার জন্য আমি আগেও আসছিলাম, কিন্তু সময়ের কারণে দেখতে পারি নাই। অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব সুন্দর, কি কোয়াইট একটা প্লেস অ্যাকচুয়ালি। আর নদীটা কথা কয়ে লাভ নাই ভাই। জোস ওই সাইড দিয়ে যে আপনার যে অয়েল এটাতে অয়েল উত্তোলন করে না ভাই? না এগুলো ওই যে সেই পাশে না অয়েল, এখানে ট্যাঙ্ক মানে কি করে মানে ফিল করে এখানে। আচ্ছা এই যে দেন টিকটক বয় মিস্টার আলমগীর। আচ্ছা আপনি টিকটক চালান আলমগীর ভাই? হ্যাঁ টিকটক আছে। তো টিকটক আইডিটা শেয়ার করেন না আমার ফ্রেন্ডের সাথে। এমডি আলমগীর।
এমডি আলমগীর হুসেন, ওকে। এমডি আলমগীর হুসেন সবাই যায় ওটাতে ফলো করবেন। এবং আমার গার্লফ্রেন্ডকে দেখতে পাবেন। এই যে একটু আগে আমারও কইলো এই দেন, আমার কোনো ব্রেকআপ হয়নি। একটু আগে আমারে কইছে ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তার জন্য আমাকে ইন্নালিল্লাহি। ব্রেকআপ হিস্ট্রিতে ডালছে। আলমগীর ভাই, ইয়েস, এই মসজিদটা নিয়ে কি বলবেন? এরকম মসজিদ শারজার ভিতরে একটাই আছে, অনেক সুন্দর। না একটাই না ভাই, বহুতগুলো আছে, বহুত আছে, তারপরে কিন্তু এটা দেখতে একটু অনেক সুন্দর, আকর্ষণীয় আর কি, আকর্ষণীয়। দেখতে খুব ভালো লাগতেছে। পাশে একটা একটা নদীর পারে মধ্যে নদীর পারে এবং একটা ভবন আছে। ওটা ভবনটা খুবই কিসের আকর্ষণীয়। ওটা জানি না কিসের, কিন্তু তারপরে হবে কিছু একটা খুবই আকর্ষণীয়। এখানে একটা ফিশিং করতেছে। ওই যে একটা বিড়ালও এখানে নিচে মাছ ধরার জন্য বসে আছে। চলো আলমগীর একটু সামনে যাই আমরা। তো এখানে একটু অন্ধকার, কালো, আরো কালো হয়ে গেলাম। তারপরে আমি আবার দেখাইতেছি, আমরা ওই লাস্টে একটু ঘুরে আসবো। তো অ্যাকচুয়ালি আমরা রং এরিয়া ঢুকে গেছিলাম আর কি, মানে এটা হলো অ্যাকচুয়ালি কাপলদের এরিয়া শুধু, বুঝছেন। ওইখানে কেউ ফিশিং করতেছে, ভাবলাম যে একটু দেখে আসি। মানে যাওয়ার পরে দেখি মানে কি কমু, আমাদের সেই বোটানিক্যাল গার্ডেন, আমরা সেই বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে গেছি, এরকম একটা পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ে গেছিলাম আর পড়ে কি। গেছিলাম। তো চলে আসলাম এখান থেকে, কারণ মানে আমরা নিজেই লজ্জা পাইতেছিলাম, মানে কি সব জায়গাতে চলে আসছি আর কি। তো ওইখান থেকে বেরো আসলাম, এখন আবার সেই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে, আবার সেই মনোমুগ্ধকর পরিবেশে চলে আসলাম। কি দাও ভাই, ওইদিকে ওই সাইডটাতে এখন যাব, এবং ওই সাইডে একটু ক্রস করে অ্যাকচুয়ালি এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো আজকে দেখবো, এক্সপ্লোর করব। সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওটা খুবই ডেইলি লাইফ ব্লগ এবং খুবই মজার হবে। অ্যান্ড সবাইকে যতটুকু চেষ্টা দেখাবো। অ্যান্ড আলমগীর ভাই আমার সাথে আছে, কথাবার্তা হবে, আড্ডা হবে ইনশাআল্লাহ। ভিডিওতে। অবশ্যই আছি তোমাদের সাথে, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পানিগুলো এত ক্লিয়ার ভাই, হ্যাঁ, নিচে সবকিছু দেখা যাইতেছে। সবচেয়ে ভালো কচ্ছপ নিয়ে। আচ্ছা আমি শুনছি এটার নিচে নাকি আপনার কই, ও গাইস দেখো, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ওই যে আমাদের সিলেটি ভাষায় বলে এটা কাইক্কা মাছ ভাই, কাইক্কা মাছ, সব কাইক্কা মাছ। কাইক্কা মাছ, টিয়া এগুলো জানি না দেখা যাইতেছে নাকি, ছোট ছোট মাছগুলো দেখা যাইতেছে সবগুলা। আর বড়শি নিয়ে ওখানে বসে আছে। ভালো। তো এই জায়গাটা মোটামুটি ঘুরলাম, ভালো লাগছে। অ্যান্ড এখন একটা জায়গা আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে। তো ওইখানে যাব, দেখবো, ঘুরবো, আড্ডা দিব। অ্যান্ড সাথে থাকুন, দেখা হচ্ছে ওইখানে যাওয়ার পর। তো বলতে না বলতেই চলে আসলাম সৌদি মসজিদের পাশে। এই দেখেন এটার আউটসাইড এবং মানে এটার যে আশেপাশে যে এরিয়াটা খুবই সুন্দর। এদিক দিয়ে গ্রাউন্ড, বাচ্চারা সবাই খেলতেছে, সবাই ফ্যামিলি মেম্বার সবাই বসে আড্ডাইতেছে। বিশেষ করে সৌদি আরবে যে উমরা বাসগুলা এবং যে হজের যে মানে বাসগুলা বেশিরভাগ এখান থেকে যায়, ওটা হচ্ছে গোলচক, গোল্ডের মার্কেট আর কি। পিওর যে গোল্ডগুলা খুবই ফেমাস এখানের, শারজা গোল্ড মার্কেট সবাই চিনে। মাশাআল্লাহ ভাই, মসজিদগুলো দেখতে এত সুন্দর, এরা প্রচুর ইনভেস্ট করছে মসজিদগুলো, এবং এত সুন্দর আর্কিটেকচার মানে সাজায় রাখছে। মাশাআল্লাহ, আসলে দেখতে খুবই ভালো লাগে এগুলো। এখানে বসার ছাউনিও আছে, যে এখানে বসতেও পারবেন। অস্থির একটা জায়গা ভাই, হ্যাঁ
আচ্ছা ওই যে ওইখানে একটা ছবি তোলা যাইতো ভাই, ওই জায়গাটা সেই, ওই জায়গাটা একটু ঘুরি। তো আমরা ঘুরতে ঘুরতে ফার্স্টে গেছি রোলা থেকে ওইখানে মামাস পার্কের একটু আশেপাশে ঘুরলাম, দেন ওইখানে একটু কাজ ছিল ওইটা শেষ করলাম, কিছু ফটোশ্যুট করলাম, আবার ওইখানে একটু গোল্ডে শপে গেলাম। এখানে ক্যামেরা করা নিষেধ অ্যাকচুয়ালি, কারণ গোল্ডের রেট আপ ডাউন হয়। ওরা বলতেছে যে কেউ রেট বইলা দেয়, এই জন্য আমাদের পরবর্তীতে কাস্টমার এসে পায় না, ক্যান্সেল করে, এগুলো নিয়ে আর কি আমি আর ভিডিওই বানাই নাই। তারপর এখান থেকে একটু মার্কেটে ঘোরার পরে ভাবলাম যে লেট করে লাভ নাই, টাইম অনেক শর্ট, দেন আবার চলে আসলাম এখানে। আবার এদিক দিয়ে যাইতে হবে বাসায়, ভাবলাম যে এইটা হয়ে যাই, গোল চোখের পাশে আসছি। তো এই দেখেন এই জায়গাটা খুব সুন্দর, এটা কিন্তু ঠিক একদম মসজিদের অপোজিট। এখানে যদি একটা ছবি উঠাবো, তো কথা হচ্ছে ছবি উঠানোর পরে। ভাই জায়গাটা দেখতে খুবই সুন্দর, এখানে দেখতেছি যে খেলাধুলা চলতেছে। এটার কি কিসের এটা বানাইছে এটা অ্যাকচুয়ালি আমি জানি না, তবে এটা আমার এখানে হয়তো কোনো কিছু লেখা আছে স্পেসিফিকেশন, এখানে যাওয়ার পরে দেখা যাবে এটার কি। আমি যেখানে থাকি এগুলোর আশেপাশে কিন্তু এই এরিয়াগুলা, তো আসলে কখনো আশাই হয় নাই এই আশেপাশে গুলো। বাচ্চারা খেলতেছে, এই জন্য দুবাই অনেক সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ দুবাই আপনি দেখবেন যে বাচ্চারা এভাবে ওপেনে খেলাধুলা করতেছে। এখন আছি, এটা হলো গোল্ড মার্কেট, গোল্ড চক। এটা হলো যে শারজার যে পিওর যে গোল্ড সিটি, মানে গোল্ডের পিওর যে গোল্ডগুলো কালেক্ট করে সবাই এখানে আসে ম্যাক্সিমাম। প্রাইসটা অনেক হাই, সবাই এখানে আসে গোল্ডের জন্য আর কি। তো আমরা এখন এই যে রাস্তাটা ক্রস করব, দেন ওই সাইড দিয়ে ব্যাক করবো আর কি। তো হ্যাঁ ওই পাশে যাইতে হবে। চলেন গাড়ি নাই। বাইরে ভাই এগুলো হলো রিস্ক, আসতে স্লিপ হয়ে গেলে পরে সমস্যা, এগুলো মনে করেন যে রিস্ক অনেক। একদম সাইডে যান, এই যে পুকুরাটাই মনে করেন একদম ফুলের বাগান। এই ফুলের বাগানে রে এখান থেকে একটা শুট নেই না, ফুলের বাগান গুলো সুন্দর। এইভাবে ছোটখাটো ফুলের বাগান মানে রাস্তার আশেপাশে দেখতে পাবেন, কিন্তু যদি এখানে ছিঁড়েন আর কি, একটা ফুল যদি ছিঁড়েন ফাইন, কি কয়েক হাজার দিরাম ফাইন। তো আসলে এগুলো সৌন্দর্যের জন্য এরা মনে করেন মানে সাজায় রাখছে। এখন আমি যদি বোকার মতো এসে মনে করেন ছিঁড়া ফেলাই, তাহলে হ্যাঁ এটা তো ঠিক না, তো সেক্ষেত্রে ফাইন আসবে। মেনটেন যে জিনিসটা এটা করছে দেন।
খুবই সুন্দর জায়গা। আলমগীর ভাই চুপ হয়ে গেলেন কি হঠাৎ করে? না চুপ না, আমি তো আমি তো দেখতেছি ভাই চুপ হয়ে গেছেন। না না আলমগীর ভাই হঠাৎ করে চুপ হয়ে যাওয়ার কারণ আছে, আমি বলি। কারণ হলো আলমগীর ভাই মানে কাপল দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে, খালি মনে পড়তেছে অতীতের কথা। আলমগীর ভাই আমারে হাঁটতাছি আর কইতাছে আলমগীর ভাই বাইরে ভাই পূর্ণ ভুল। এরকম জীবনে আমার এরকম ছিল, জীবনে আমি এটা ফালায় আসছি, আমার এটা এমন হয়ে গেছে গা, এটা এমন হয়ে গেছে গা। দেখেন এই জায়গাটা দিয়ে আসতে চাইছিলাম, কিন্তু একটা ফুটওভার ব্রিজও আছে, কিন্তু আসলাম না বিকজ অনেক জায়গায় ঘুরে আইতে হইব। তো এখন একটা ট্যাক্সি কালেক্ট নিব, তো কথা হচ্ছে ট্যাক্সিতে ঘুরার পর। তো অ্যাকচুয়ালি ট্যাক্সিতে উঠছি অ্যান্ড ট্যাক্সিতে ওঠার পর একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আলমগীর ভাই মানে ট্যাক্সি অ্যাকচুয়ালি ফ্যামিলি পিক আপ করে এক জায়গায় ড্রপ করে দিছে। তো তো কেউ মনে হয় এখানে বমি করে দিছে, তো আমার আলমগীর ভাই ঠিক বমির উপরে যায় বইছে। তো একটু মজা পাইলাম আর কি। তো ট্যাক্সি ড্রাইভারও জানে না যে বমি করছে। তো এটা নিয়ে আস্তে আস্তে তখন তো এখন চলে যাচ্ছি আলনাদাতে। কথা হচ্ছে আলনাদা যাওয়ার পর। সো কিপ ওয়াচ দ্য ভিডিও। তো আলমগীর ভাই মানে বসতেছিল, বসার সময় দেখে নাই, খেয়াল করে নাই, একটা বাচ্চা হয়তো বমি করে দিছিল। আলমগীর ভাই ওটার উপরে বসার চেষ্টা করতেছিল, তা আমি বাঁচাই দিছি ওই মুহূর্তে। আলমগীর ভাই বসতে বসতে বাইচে গেছে আর কি। হ্যাঁ এটা ঠিক আছে। তো গাইস আজকে এতটুকু ছিল, তো বসতে বাইচা গেছি। মনে করেন ফাইজলামি আড্ডা এবং কিছু সময় ঘুরেও আসলাম, একটা জায়গা দেখাইলাম আপনাদের। তো সাথে থাকবেন, লাইক কমেন্ট লাইক এন্ড কমেন্ট সাবস্ক্রাইব করবেন। করবেন। ওকে, এন্ড আজকের ভিডিও এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম, বাই।